মমতা ব্যানার্জির এই লড়াইকে স্বাগত জানিয়ে আমার জীবনের মাঝ বয়স পেরিয়েও আজকে এই জায়গায় আমাকে এখানে আসতে হলো। এখন মানে সবাই প্রথমে বিরোধী করেছিল যে হুজুরের ছেলে এই করবে কেন, মৌলানা এই করবে কেন, কিন্তু সবাই নিজের কথাতে নিজের গালে চর নিজেরা মারছে। আমরা কিন্তু কারো গালে নিজের গালে চর নিজেরা মারিনি। আমরা এতটুকু জানি, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দেশ সেবা, দেশবাসীর সেবা করা অনেক পুণ্যের কাজ। তা দেশ ও দেশবাসীর সেবার করার নাম হচ্ছে রাজনীতি। রাজনীতির ধর্ম এটাই, যেখানে দেশ ও দেশবাসীর সেবা করা হয়। অতএব অনেকে অনেকের গালে নিজের জুতো নিজে খুলে মারছে। এখন সমাজ সেটাকে কীভাবে নেবে, সমাজ দেখবে কেন। সমাজ পুরাতন দিন যদি ভুলে যায়, ইতিহাস যারা ভুলে যায় তারা ইতিহাস আর কখনো করতে পারে না। তা তারা সমাজ বলবে। কিন্তু আমি সার অংশ এতটুকু বলছি, কোনো মুসলিম সমাজের সাধারণ ঘরের ছেলে মেয়েও একজন ইসলাম প্রচারক হিসাবে এবং স্বাধীনতা সংগ্রামী মোজাদ্দেদ আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম হিসাবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা দুশ্মন হলো বিজেপি। এই বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করছে রাজ্য সরকার। ইও দুশ্মন, দুশ্মনের বন্ধু দুশ্মন। অতএব ইসলামের দুশ্মন, অকাবের দুশ্মনকে যে শক্তিশালী করার জন্য সাথ দেবে, রাসূলুল্লাহর হাদিস কোরআন অনুযায়ী সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে বেঈমান কাফের হয়ে যায়। ইতিমধ্যে মুসলিম যেগুলো বিধানসভা আছে সেগুলো বিধানসভাকে তৃণমূল কংগ্রেস তারা টার্গেট করেছে। সেই জায়গায় কিছু বিশিষ্ট ব্যক্তিদের এনে তাদেরকে প্রার্থী করার চিন্তা ভাবনা করছে, কি বলবো? টিএমসিও বুঝতে পেরেছে মুসলিম সমাজ আমার চুরি, আমার নাটক, আমি যে মুসলিম সমাজকে একেবারে খাদের কিনারায় না ঠেলে দিয়েছি, তারা ভাসছে পারে। এক বলে খাদের কিনারায় কিনারায় আমি ভাসছি আমরা এবারে, সেটা মুসলিম সমাজ বুঝতে পেরে গেছে। সেই বুঝতে পারা যাওয়াতে মুসলিম সমাজের বড় অংশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে চলে যাচ্ছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে কি করে সরানো যায় সেই পরিকল্পনাটা আজকে করছে। যেভাবে শাসক ছিল যারা টিএমসি, তারা যেভাবে আইএসএফকে রুখার চেষ্টা করে, তার 1% যদি বিজেপিকে রুখতে চাইতো তাহলে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় নয় বিহারে বা উত্তরপ্রদেশে বসবাস করতে বাধ্য হতো। কিন্তু সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে পুলিশ গাড়ি ফোর্স দিয়ে তাকে নিরাপত্তায় রাখা হয়েছে। আর নওশাদ সিদ্দিকীর পিছনে বড় বড় ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাসগুলোকে লাগিয়ে দিয়ে তাকে মেরে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছে। তার ক্ষতি করা, তার কর্মীদেরকে হত্যা করা, তাদের জেল দেওয়া, মিথ্যা কেস দেওয়া, কি না করেছে, ঘরকে ভেঙে পুকুর বানিয়ে দেওয়া। গত 21 ভোটে রোজার মাসে পুরো ক্যানিংয়ের ঘর বাড়ি পুকুর করে দিয়েছে। ইফতার থেকে শুরু করে ক্যানিং, ভাঙর বিভিন্ন জায়গাতে কি অত্যাচার করেছে বলুন। সেই তুলনায় বিজেপিকে টিএমসি কিচ্ছু করেছে? এরা দুজন একই পরিবারের দুই সন্তান। তাহলে সেই জায়গায় আজকে মোল্লা দিয়ে, মলি সাহেব দিয়ে সেই মুসলিম ভোটগুলোকে ধরার পরিকল্পনা করছে। কিন্তু মনে রাখবেন, জিসাম, মোল্লা, মলি সাহেবরাই ওয়াকাফের দুশ্মন। মমতা বিজেপি তো দুশ্মন সবাই জানি, তাই বিজেপি বিরোধী করছেন, করবেন। কিন্তু ওয়াকাফের দুশ্মন মোদির সম্পূর্ণ সহযোগিতা করে এই রাজ্যে যে ওয়াকাফকে শেষ করলো যে মমতা, এই ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন এই মমতাকে যে মোল্লা, মলি সাহেব, পীর, পীরজাদা, বক্তা, আলেম, ওলামা যারাই সাথ দেবে, যারা প্রকাশ্য দেবে প্রকাশ্য বেঈমান কাফের, যারা গোপনে দেবে গোপনে বেঈমান কাফের। কোনো মায়ের যদি বেটা থেকে মুফতি মৌলানা চ্যালেঞ্জ দিচ্ছে আমার সঙ্গে মোকাবেলায় আসুক। আজকে যারা আমার মসজিদ মেটাতে চাইছে, মাদ্রাসা মেটাতে, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মেটাতে চাইছে, সেই বিজেপির সাথ দিয়েছে মমতা। বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফ এখানে কোনো গোলগুলি নেই। পরবর্তীতে সেই ওয়াকাফ কালা কানুনকে মেনে নিল। এরকম দ্বিচারিতা ইসলাম বিরোধী মমতা, ইসলাম বিরোধী টিএমসি সাথ যে মোল্লা মলি সাহেব দেবে, জানতে হবে সে অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে গেছে, যাকে কোনোদিন ভালো হক উলামা বলা যেতে পারে না। যুগে যুগে ছিল। ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 হাফেজ আলামা মুফতি নেমেছিল। তাহলে আজকেও ওয়াকাফের বিরুদ্ধে আলেম উলামা নামলে তা আমার কি করার আছে? আমি লড়াই করব, তাদের বিরুদ্ধে বলবো। এগুলো হলো সেদিনের এজিদের পক্ষে, আজকের এজিদের পক্ষে। যেমন সেদিন এজিদের পক্ষে 13,000 আলেম উলামা ছিল, মুফতি ছিল, আজকেও এরা সেই আজকের এজিদ মমতা, এদের আজকে মোদি, এদের পক্ষে এই সব মোল্লা মলি সাহেবগুলো জনগণের কাছে প্রচার করা আছে। আজকে আবার বলছি, জনগণ দেখবে, জনগণ বুঝবে। জনগণ যদি মনে করে মমতা আমাদেরকে বাঁচাবে, তাহলে 60 লক্ষ ভোটারের নাম এখনো নিশ্চিন্ত নয়। তাহলে এদেরকে মমতা বাঁচাচ্ছে? মমতা কি এখনো ধর্নায় বসে আছে? মমতা তো ক্ষমতায় ছিল আজকের দিন পর্যন্ত, গতদিন ছিল তখনও ক্ষমতায় ছিল, তাতে পারতো না যে কোনো ভোট হবে না আমার রাজ্যে যতক্ষণ এই 60 লক্ষ নাগরিককে তুমি খেলা করছে, খেলা না বন্ধ করবে। নির্বাচন বিচারপতিরা তাড়াতাড়ি দ্রুত করুক, করে সমাধান হবে, তারপর ভোট হবে। তাতে 2 মাস ভোট পিছিয়ে যায় তো অসুবিধে কি আছে? সব কিছু তো পিছনে যায়, তো অসুবিধে কি আছে? না, মুসলমানকে ফাঁদে ভালো,
মুসলমানের নাম 95% বাদ গেছে এই মমতা। মোদি তো প্রকাশ্য দুশ্মন রে বাবা আমাদের, সেটা সবাই জানে। এই মমতা সহযোগিতা করেছে। না 90,000 যদি অফিসার না দিত, 2.5 লক্ষ কোটি টাকা যদি খরচ না করতো, 250 লক্ষ কোটি টাকা যদি খরচ না করতো, তারপরে কি বলে যদি সুপ্রিম কোর্টে কেসটা করে দিত, সুপ্রিম কোর্টে কেস করে বিচারাধীনে নামগুলোকে তুলে দিল নির্বাচন কমিশনারকে বাঁচাবে বলে, তখন যদি প্রথমে কেস করে দিত কেরলের মতো এবং কি বলে তামিলনাড়ুর মতো, তাহলে তো সব সমস্যা সমাধান হতো। 60 লক্ষ পরিবারে যারাদের নাম উঠেছে, তারা যদি আমার কথাকে মনোপুত মনে হয়, তাহলে বাঁচার জন্য এখনো সময় আছে। সবাই ব্যক্তিগতভাবে 60 লক্ষ লোকের সঙ্গে সাথ দেন, কলকাতায় চলে আসুন।